আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফৌজিয়া পারভিন, দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র টিচার, ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার। ক্লাসে 6-এর সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মডেল কোশ্চেন 20 সিন প্যাসেজ 2 নাম্বার আজকে পড়িয়ে দিচ্ছি কোশ্চেন সহ। খেয়াল করো মেয়েরা, মনোযোগী হও। দেখো ম্যাডাম কি পড়াচ্ছে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নট 100 ইয়ার্স বিফোর, 100 বছরের আগের কথাও না। দেখো, নট 100 ইয়ার্স বিফোর, 100 বছরের পূর্বের কথাও না। হিউম্যান বিংস ইউজ টু থিঙ্ক, মানব জাতি চিন্তা করতে লাগলো। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি মানব জাতি চিন্তা করতে লাগলো যে আমার যদি পাখির মতো ডানা থাকতো। ড্রিম কেম ট্রু when the Wright brothers flew with the first airplane. ড্রিম কেম ট্রু, ড্রিম মানে স্বপ্নটা ট্রু হয়ে গেল, সত্য হয়ে গেল। when, যখন নাকি দ্য রাইট ব্রাদার্স দ্বয় ফ্লিউ উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন, যখন নাকি উড়েছিল এরোপ্লেনে রাইট ব্রাদার্স দ্বয়। নাও পিপল ট্রাভেল, নাও বর্তমানে জনসাধারণ ভ্রমণ করে ফাস্টার দ্যান এ বার্ড, পাখির চেয়েও দ্রুত কি করতে পারে? ভ্রমণ করতে পারে, পাখির চেয়েও দ্রুত উঠতে পারে। দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট, তারা শুধু ভ্রমণ করে না এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট, তারা ভ্রমণ করতে পারে এক গ্রহ থেকে অন্য গ্রহে। that human beings have set footstep, human being have set রেখেছিল, কি রেখেছিল? ফুটস্টেপ, পদচিহ্ন। on the moon is now an old story, যখন নাকি এ মানব জাতি মুনে প্রথম পদচিহ্ন রেখেছিল, এটা পুরনো গল্প হয়ে গিয়েছে। দেখো, স্পেসক্রাফট মহাকাশযান হ্যাভ ওন দ্য মার্স, মহাকাশযান কি করলো? জয়লাভ করেছে মঙ্গল গ্রহকে। মার্স এখানে মঙ্গল গ্রহ। দেখো, মহাকাশযান হ্যাভ ওন জয়লাভ করেছে দ্য মার্স, মঙ্গল গ্রহকে। এভরি নাও অ্যান্ড দেন spacecraft are going to see the condition of other planets. Every now, এখন বর্তমানে, প্রত্যেক দিনই, অ্যান্ড দেন ম্যানক্রাফট মহাকাশযান আর গোয়িং টু সি যাচ্ছে দেখতে দ্য কন্ডিশন অফ আদার প্ল্যানেটস, অন্যান্য গ্রহের অবস্থা কি সেটা মানব জাতি দেখতে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হচ্ছে? পিপল আর প্ল্যানিং টু বি ইন্টার স্পেস। অ্যাজ এ রেজাল্ট, ফলে পিপল আর প্ল্যানিং, পিপলরা কী করছে? পরিকল্পনা করছে টু বি ইন্টার স্পেস, কি মানে স্পেসে সিটিজেন ইন দ্য কামিং ডেজ, মানে সামনের কামিং ডেসে ওরা কোথায় নিবে? স্পেসে ওরা সিটিজেনশিপ নিবে, নাগরিকত্ব নিবে। এ ডে উইল কাম, একটা দিন আসবে, when the people will live, যখন নাকি জনসাধারণ বাস করবে ইন দ্য মুন, চাঁদে। টেক এডুকেশান, কি নিতে? চাঁদে বাস করবে কেন? টেক এডুকেশন, শিক্ষা নিতে। ফ্রম দ্য জুপিটার, কি করবে? মুনে বাস করবে আর শিক্ষা নিবে। ফ্রম দ্য জুপিটার, বৃহস্পতি থেকে শিক্ষা নিবে। অ্যান্ড স্পেন্ড ভ্যাকেশন, এবং অতিবাহিত করবে ছুটির দিন ইন অ্যানাদার স্পেস থাউজেন্ড লাইট ইয়ার্স অ্যাওয়ে,
এবং তারা কি করবে, অ্যানাদার স্পেন ভ্যাকেশন করবে, অতিবাহিত করবে তাদের ছুটির দিনগুলো অ্যানাদার স্পেস, কোথায়, অন্য একটা মহাশূন্যে কোথায়, কীরকমভাবে 1000 লাইট ইয়ার্স, শত বছর আর শত আলোক বৎসরের স্পেসে, যেখানে শত আলোক বৎসর সময় লাগে সেই জায়গায় গিয়ে ওরা স্পেন্ড করবে ভ্যাকেশনটা। কি অদ্ভুত কথা, চিন্তা করো। আগে পাখির মতো উঠতে চাইতো, তারপরে উঠলো তো এরোপ্লেন দিয়ে পাখির চেয়ে দ্রুত, তারপরে কি করলো ওরা, তারপরে কী করলো যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে গেল, তারপরে কি করলো, মানুষের কত আকাঙ্ক্ষা দেখো, তারপরে এক গ্রহ থেকে আরেক গ্রহে, তারপরে তারা মঙ্গল গ্রহতে গেল, মঙ্গল গ্রহ আবিষ্কার করলো, তারপরে মুনে তার স্টেপ রাখলো, প্রথম ফুড স্টেপ রাখলো, এটা পুরনো গল্প হয়ে গিয়েছে। তারপরে তারা মুনে বসবাস করবে এবং এরকম একটা দিন আসবে, তারপরে শিক্ষা গ্রহণ করবে জুপিটার থেকে, বৃহস্পতি থেকে, তারপরে স্প্যান্ড ভ্যাকেশন, তারা সময় অতিবাহিত করবে ইন অ্যানাদার স্পেস, আরেকটি মহাশূন্য স্থানে, যেটা লাগবে 1000 লাইট ইয়ার্স এগো, মানে শত বছর, শত আলোক বর্ষ, সহস্র মানে 1000 থেকে সহস্র, লাইট ইয়ার্স মানে আলোক বর্ষ, তার সময় লাগবে সহস্র আলোকবর্ষ স্পেসে গিয়ে ওরা কী করবে, সময় কাটাবে। এখন এই প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন, হোয়াট ইজ এ স্পেস ট্রাভেল? হোয়াট ইজ এ স্পেস ট্রাভেল? মহাশূন্য অভিযানটা কি? তোমরা দিবা স্পেস ট্রাভেল মিনস ট্রাভেলিং ইন স্পেস। কী বলবা? স্পেস ট্রাভেল, মহাশূন্য অভিযান হলো, অর্থ বোঝায়, মিনস বোঝায় ট্রাভেলিং ইন স্পেস, ভ্রমণ করা মহাশূন্য। হাউ ক্যান ওয়ান ট্রাভেল ইন স্পেস? একজন কিভাবে মহাশূন্য ভ্রমণ করে? তখন তোমরা দিবা ওয়ান ক্যান ট্রাভেল ইন স্পেস বাই ইউজিং এ স্পেস ক্রাফট। মহাকাশযান দিয়ে ওরা, মহাকাশযান, স্পেস ক্রাফট মানে মহাকাশযান, মহাকাশযান দিয়ে ওরা এক মহাদেশ থেকে, এক মহাস্থান থেকে আরেক মহাশূন্যে গিয়ে ওরা ভ্রমণ করবে। হাউ ক্যান ওয়ান ট্রাভেল ইন স্পেস? এই মহাশূন্য তারা কীভাবে ভ্রমণ করবে? তোমরা উত্তর দিবা ওয়ান ক্যান ট্রাভেল ইন স্পেস, একজন ভ্রমণ করতে পারে মহাশূন্য বাই ইউজিং এ স্পেস ক্রাফট মানে মহাকাশযান দিয়ে। হু ফিউ, কে উড়ে গিয়েছিল? উইথ দ্য ফার্স্ট, কী লিখছে এটা, স্পেস এরোপ্লেন। হু ফ্লিউ উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন? প্রথম কে এরোপ্লেনে উড়েছিল? তখন তোমরা উত্তর দিবা রাইট ব্রাদার্স ফ্লিউ উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন। রাইট ব্রাদার্স মানে দুই ভাই, রাইট ব্রাদার্স, ওরা প্রথম এরোপ্লেনে উড়েছিল। তারপরে হাউ ক্যান ইউ ট্রাভেল কুইকলি ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট? কীভাবে ট্রাভেল করবা কুইকলি, দ্রুত, ফ্রম দ্য এক মহাদেশ থেকে অন্য মহাদেশে? উত্তর হবে ওয়ান ক্যান ট্রাভেল কুইকলি ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট বাই প্লেন। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আমরা যাই না, ইউরোপ থেকে এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা, কীভাবে যায়? বাই প্লেন। তারপরে দেখো এই নাম্বার, হোয়াট ইজ পিপল প্ল্যানিং টু ডু উইথ স্পেস ক্রাফট ইন দ্য কামিং ডেজ? কীভাবে, কী পরিকল্পনা করছে মানুষ টু ডু, করতে, মহাকাশযানে কীভাবে তারা, মানে সামনে কীভাবে তারা মহাকাশযানে কীভাবে তারা কী করবে, সেটা কি প্ল্যানিং করছে? পিপল আর প্ল্যানিং টু বি ইন্টার স্পেস সিটিজেন। তারা পিপল প্ল্যানিং করছে ইন্টার সিটিজেনশিপ নেওয়ার জন্য, নাগরিক নেওয়ার জন্য, আন্ত স্পেসে, মানে এটা কি বলবো, এটাকে এটাকে কি বলা যায়, ইন্টার স্পেস সিটিজেন মানে আন্তঃমহাশূন্য স্থানীয় নাগরিক হিসাবে কামিং ডেসে ওরা মহাকাশযানে ওরা ওইখানে নাগরিক নিবে, মানে নাগরিকত্ব নিবে। হোয়াট ইজ দ্য পিপল প্ল্যানিং টু ডু? কি লোকজন প্ল্যানিং করছে উইথ দ্য স্পেস ক্রাফট, মানে কোথায় সিটিজেনশিপ নিবে? মহাকাশে। আচ্ছা, হোয়াট ইজ, আবার বলবো, হোয়াট ইজ দ্য পিপল প্ল্যানিং টু ডু উইথ স্পেস ক্রাফট ইন দ্য কামিং ডে? কীভাবে ওরা কী পরিকল্পনা নিচ্ছে মহাকাশযানের সামনে দিনগুলোতে? মহাকাশযান দিয়ে কী করবে ওরা? ওইখানে গিয়ে সিটিজেনশিপ নিবে স্পেসে, বুঝছো, মানে মহাশূন্য স্থানে। এই হলো ঘটনা।
তোমরা উত্তর দিবা হলো পিপল আর প্ল্যানিং টু বি ইন্টারস্পেস সিটিজেন ইন কামিং ডে। ওখানে গিয়ে তারা সিটিজেনশিপ নেবে। বুঝতে পেরেছো? ওই মহাশূন্য স্থানে। এ হলো আজকে তোমাদের পড়া এই পর্যন্ত। এটা খুব ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, আশা করি তোমরা পারবা। এই পর্যন্তই, ভালো থেকো, খোদা হাফেজ।